খালি চেক দিচ্ছেন তো নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট কামরুল হাসান, জজ কোর্ট, কুমিল্লা। সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা 1881 সালে হস্তান্তরযোগ্য দলিল আইন পাশ করে। আইন অনুযায়ী হস্তান্তরযোগ্য দলিল বলতে 10টি দলিলকে বোঝাবে। সেটা হচ্ছে চেক, বিনিময় বিল, অঙ্গীকারপত্র, ব্যাংক নোট, সরকারি নোট, ব্যাংকের আজ্ঞাপত্র, লভ্যাংশ পরোয়ানা, শেয়ার পরোয়ানা, হুন্ডি ও ভ্রমণ। আমাদের দেশে সবচেয়ে বেশি মামলা হয় চেক দিয়ে। যে কেউ ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুললেই ব্যাংক কর্তৃপক্ষ তার হাতে একটি চেক বই তুলে দেন। এবার ব্যবসায়িক প্রয়োজনে, ধার পরিশোধের নিমিত্তে কিংবা ঋণ লওয়ার প্রয়োজনে হরহামেশাই স্বাক্ষরিত খালি চেক হস্তান্তর করা হয়। কিছু বুঝে ওঠার আগেই চেক গ্রহীতা ইচ্ছে মতো টাকার অঙ্ক বসিয়ে মামলা করে দেয়। 5-10 লাখ তো আছেই, 70-80 লাখ টাকার মামলাও হয়ে থাকে। তো যেহেতু চেক আপনার, চেকে স্বাক্ষর আপনার, আত্মপক্ষ সমর্থনের তেমন একটা সুযোগ থাকে না। মোটা অঙ্কের টাকার দায় নিয়েই প্রতিনিয়ত দিনাতিপাত করতে হয়। মানসিক চাপে পড়ে যায়। ক্ষেত্রমতে সাজা পরোয়ানা মূলে জেলে থাকতে হয়। জায়গা জমিন অর্থ সম্পত্তি বিক্রি করে ওই চেকের অঙ্কিত টাকা পরিশোধ করতে হয়। মোট কথা হচ্ছে, একটা খালি চেক একটা মানুষের জীবনকে শেষ করে দিতে পারে। সুতরাং আপনারা খালি চেক দেওয়ার আগে, একটি খালি চেক দেওয়ার আগে 100 বার ভাবুন যে আপনার এই খালি চেকটি আপনাকে কি করতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে গণসচেতনতার জন্য শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।